যেতেছিলাম, অন্যদিকে যেতেছিলাম। রমজানে দান খয়রাত করার সওয়াব ছিল আল্লাহর রাস্তায় খরচ করার সমান। নিচে 7 লাখ, উপরে 49 কোটি। 1 টাকায় 7 লাখ টাকার সওয়াব হতো। কিন্তু পাই হিসাব করে তো জাকাতই দেয় না। বাকি দিব তো দূরের কথা, সদকা দিব তো দূরের কথা। এই জন্য তো মুসলমানের পয়সা মাইসে খায়। মুসলমানের পয়সা নাইলে এই প্রবাদ বাক্য হতো না কোনোদিন। তোকে খাবে পোকে, পয়সা খাবে লোকে। এই প্রবাদ বাক্য কোনোদিন হতো না। জাকাত পাই দেয় না দিকে তোর পয়সা অন্যে খায়। যা দেখেন আমার দেশের হাজারো কোটি টাকা, লক্ষ কোটি টাকা অন্যের জেবে চলে গেছে। ইঙ্গিতে বললাম, অন্যের জেবে চলে গেছে। যে জিজ্ঞেস করে দেখেন, যেটি পাচার করে নিছে ওটি কয় টাকা পাইছে। আমাদেরকে দুনিয়া বুঝাইতে হবে না, আমরা দুনিয়া ঘুইরা তারপরে বাংলাদেশে নামছি। আমি দুনিয়া চিনি, আমারে দুনিয়া বুঝাইতে হবে না। আপনি আমাকে শিক্ষা দীক্ষার প্রভাব দিয়ে দুনিয়া বুঝাইবেন, এত সহজ না আমাকে বোঝানো। মিডিয়া দিয়ে বুঝাবেন, এত সহজ না। আমি দুনিয়া ঘুরে দেখি তো, এর জন্য আমি জানি। তো জাকাত যে না দেয়, জাকাতে যে কৃপণতা করে, ওর জন্যই এই প্রবাদ বাক্য, পয়সা খাবে লোকে, পোকে খাবে পোকে। আর পোকে খায়া যদি শেষও করতো তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম, শেষ তো হবে না। শেষ হয়ে গেলে তো সান্ত্বনা হইতো যে শেষ, আর কোনো কাহিনী নাই। দেহটা না পোকে খাবে, বাকি তো খাবে না। বাকি কাহিনী তো সারা জীবন ভোগ করতে হবে। সত্য এটাই। যাক, যেটা আমি বুঝাইতেছিলাম যেটা, যে এই যে রমজান আসলো, আমি কতটুকু উপকৃত হলাম সর্বদিক দিয়া। আমি কতটুকু উপকৃত হলাম সর্বদিক দিয়ে, আমি কতটুকু উপকৃত হলাম। উপকৃত কতটুকু হলাম, বড়া তো ছিল, এরকম ভাবে সাজানো ছিল। দেখতে দেখতে তো 27টা দিন চলে গেল, আর মাত্র হাতে 2টা দিন আছে, অথবা 3টা দিন আছে। একদিন 70 দিনের সমান ছিল। এক ফরজ 70 ফরজ ছিল। এক নফল 1 ফরজের সমান ছিল। এক তসবিহ 1000 গুণ ছিল। 1 টাকা খরচ নিচে 70 লক্ষ, 7 লক্ষ, উপরে 49 কোটি পর্যন্ত ছিল। উচিত তো ছিল। আমি তো জাকাতের কথা বলতেছি, উচিত তো ছিল এই সময়, এই মাসে কমসে কম মুসলমানের কাছে, যার কাছে যতটুকু আছে, সে আরেকজনের সহযোগিতায় এতটুকু নিয়ে ঝাঁপায়া পড়বে। উচিত ছিল, উচিত ছিল। এখন না আমাদের দেশের ব্যাপারে আসতে শুরু করছে। আজ থেকে 30 বছর আগে আমাদের দেশের মানুষ 5 প্রকারের ফিতরা পর্যন্ত জানতো না। 5 ভাবে যে ফিতরা দিতে হয় রোজার, এটাও জানতো না।
এটারও আলোচনা ছিল না। এখন জানে, এখন ফাউন্ডেশন থেকেই দেওয়া হয়। 30-35 বছর আগে কেউ জানতো না। আমার মনে আছে প্রথম যখন আমি এসে এখানে বলছি, কিছু লোক এখনো বেঁচে আছে, জিজ্ঞাসা করছে এটা আবার কি বলতেছেন, যে 5 ভাবে ফেতরা দিতে হয়, 5 জিনিসের দাম, গম, জব, খেজুর, কিশমিশ, তারপরে পনির। এটা তো আশ্চর্য বোধ করছে প্রথম যখন বলা হয়েছে। এইখানে লোক এখনো 2-1 বেঁচে আছে, বাকি অনেক কবরে চলে গেছে, যে এটা কি বলতেছেন। জীবনভর শুনে আসলাম গমের দাম দিতে হবে। সদকায়ে ফিতর পর্যন্ত সঠিক দিতে চায় না, সঠিক সদকায়ে ফিতর দিতে চায় না। কোনো মতে ধনী ফকিরেরটা দিয়া গমের দাম কার জন্য জানেন? ঈদুল ফিতরের সকালে যার উপরে ফিতরা ওয়াজিব হয়েছে ওর জন্য হলো গম। আমারটা শুনে নেন, ঈদুল ফিতরের দিন যার উপরে ফিতরা ওয়াজিব হয়েছে এতটুক টাকা জমা হয়েছে যে 52.5 তোলা চাঁদির দাম, এত টাকা ঈদের সকালের দিন ওর কাছে জমা ছিল, বা এতটুক টাকা আছে ওর কাছে ঈদের সকালের দিন। 52.5 তোলা চাঁদির টাকা, সবচেয়ে বেশি দাম ধরলাম 94,500 টাকা। ঈদের দিন সকালে ওর উপরে ফিতরা ওয়াজিব হয়েছে, ওর জন্য হলো গমের দাম। আর যার উপরে যাকাত ওয়াজিব আগের থেকেই, বা রমজানে আইসা যাকাত ওয়াজিব হয়ে গেছে, ও তো 4টার যে কোনো একটা দিবে, হয়তো জব দিবে, নাইলে খেজুর দিবে, নাইলে কিশমিশ দিবে, নাইলে পনির দিবে। এই 4টার যে কোনো একটা দিবে। আর একটা কথা মনে রাখেন, আল্লাহকে দিতে যার দিলে ধাক্কা লাগে না, ধাক্কা, ধাক্কা বোঝেন? কি দিলের মধ্যে ধাক্কা লাগে, রেখা কাটে, এত দিয়ে দিলাম। যার দিলের ভিতরে কিঞ্চিত রেখা কাটে, ও চাইনা নে আল্লাহ ওকে দিতে এরকমই লাগবে। 5 বান্ডেল দিয়ে আয়েন, এক রাত বান্ডেল কয়টা? কয়টা? আমি কম কইলাম, বেশি কই নাই। হ্যাঁ, অ্যাপোলোতে গেলে তো হয়তো 10টাও হইতে পারতো, আরো বেশি হইতে পারতো, ঠিক না? দিয়ে আসছে, রেজাল্ট কি বেরিয়েছে? ফুড পয়জন, আর কিচ্ছু নাই, চিন্তা করেন না, বাজ্যান। অথচ 500 টাকা খরচ করলেই হইতো, বা 5,000 টাকা খরচ করলেই হইতো প্রতিবেশীর জন্য। তাইলে প্রতিবেশীর চোখ পড়তো না, নজর লাগতো না, খানার ভিতরে যে পড়তো না, আর আপনার খায়া ফুড পয়জন হইতো না। আমার কথা মানেন, মানবেন তো না? তাইলে ফুড পয়জন হইতো না আপনার। তো ধনীরা আছে, কিতাবে আছে দুনিয়ার অবস্থা। ধনীরা যখন বখিল হয় তো দুনিয়ার অবস্থা কি হয়, এটা কিতাবে আছে। কোনো একদিন মনে হইলে শোনা মনে, কোনো একদিন যদি মনে ওঠে, আর যদি আল্লাহ এইখানে রিজিক রাখে, তাহলে কোনো একদিন শোনা মনে, যে ধনী যখন বখিল হয় এটার প্রভাব দুনিয়ার উপরে কি পড়ে, এটা কিতাবে লেখা আছে।
কতটুকু প্রভাব পড়ে দুনিয়ার উপরে, সমাজের উপরে কতটুকু প্রভাব পড়ে, তখন সমাজ কি হয়, কিরকম হয়, সমাজের চিত্র কিরকম হয়, সমাজের ছবি কিরকম হয়, সমাজের মানুষগুলা কিরকম হয়, আজকে বলা সম্ভব না। এতটুকুই বললাম যতটুকু বললাম। এটা শুধু ধনীদের হিসাব করে যাকাত না দেওয়ার কারণে, পাই পাই হিসাব করে, আর গরিবদের হক না দেওয়ার কারণে, ভিক্ষুকের গরিবের হক না দেওয়ার কারণে। আল্লাহ গরিবের হক রাখছে আপনার কাছে, আমার কাছে। হক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলে আমি তো ওকে সুয়ালকারী বানাইছি, আমি তো ওকে বঞ্চিত বানাইছি। নাহলে ইচ্ছা করলে তোমাকে এই জায়গায় না ওইখানে দিতে পারতাম। কিতাবে সত্য কাহিনী আছে, সত্য কাহিনী। সত্য কাহিনী আছে। কোনো অনারব লেখলে আমি বলতাম না, আরবরা লেখলে কাহিনী বড় চিন্তা ভাবনা করে লেখে। এই জন্য আরবদের কিতাবে লেখা আছে কাহিনী, আরবদের কিতাবে লেখা আছে, আরবদের কিতাবে লেখা আছে, আরবদের কিতাবে লেখা আছে। এক মহিলার নাকি প্রথম বিয়ে হয়েছে, প্রথম বিয়ে। তা একদিন স্বামীর সাথে খাইতে বসছে, তো ভিক্ষুক আসছে যে ক্ষুধার্ত কিছু দাও। তো মহিলা বলছে কিছু দিয়ে আসবো। তো বেটায় ভিক্ষুকরে ধাক্কা দিয়া বাহির করে দিছে। তো কয়েকদিন পরে ওই যেই প্রথম বিয়ে যেখানে বড় মালদার ছিল, কয়েকদিন পরে গরিব হয়ে গেছে। আর প্রবাদ বাক্যতে এটাই সত্য, ভালোবাসা দারিদ্রতা যখন দরজা দিয়ে ঢোকে, ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়, ঠিক না? তো প্রথম স্ত্রী আর কয়দিন থাকবে, এর থেকে তালাক নিয়ে চলে আসছে। তালাক নিয়ে চলে আসছে। তো দ্বিতীয় জায়গায় যখন বিয়ে হয়েছে, ওইখানে আবার স্বামীর সাথে খাইতে বসছে। তখন ভিক্ষুক আসছে, আইসা বলছে আল্লাহর জন্য কিছু দাও। তো স্বামী স্ত্রীকে বলছে দিয়ে আসো, আমরা যাই খাইতেছিলাম পুরাটা উঠে দিয়ে আসো, আমরা নতুন আবার হয়তো অন্য বেলা খাবো, নাহলে পাক্কুরা খাবো। আওয়াজে বোঝা যাইতেছে অনেক ক্ষুধার্ত, অনেক প্রয়োজন। তো যায়া ফিরা আসছে, দিছে তো বটে, কিন্তু চোখ পানি নিয়ে ফিরা আসছে। জিজ্ঞাসা করছে তুমি কাঁদো কেন? বলছে তুমি যাকে ভিক্ষা দিতে পাঠাইছো জানো, জানো এটা আমার প্রথম স্বামী ছিল। তুমিও কি আমাকে চিনো? না, তোমাকে তো চিনি না। বলে তোমার প্রথম স্বামী যাকে ধাক্কা দিয়া বাহির করে দিছিল, আমি ওই ব্যক্তি। আল্লাহ ওইখানের মালাই না এইখানে দিয়া দিছে, আর এইখানের ভিক্ষুক দারিদ্রতা উঠাইয়া ওর গলার ভিতরে পড়ায় দিছে। আল্লাহ পারে, সত্য এটাই। নাহলে প্রবাদ বাক্য কেন হইতো? সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, কেন গান হইতো? কেন হইতো নদীর এপার বাঙ্গে ওপার ঘরে তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। হ্যাঁ, তাহলে কেন ঐতিহ্য বহন করত? বাংলাদেশে পুরান ঐতিহ্য কেন হইতো? ঐতিহ্যগুলো তো এটাই বলে যে একদিন এই জমিদারদের দাপট ছিল, একদিন রাজত্ব ঈশাখারী ছিল, একদিন রাজত্ব বিক্রমপুরে রাজা গোবিন্দরই ছিল, একদিন রাজবাড়িতে রাজারই রাজত্ব ছিল, একদিন স্বপ্নপুরীতে রাজাই বাস করত,
নাটোরের রাজার বাড়িতে একদিন রাজাই থাকতো, রানীই থাকতো, ঐতিহ্য বহন করতো না। আজকে ঐতিহ্য পড়ে আছে। আমাদের দেশ একসময় জমিদারি প্রথা ছিল, জমিদার বাড়ির ইটগুলো এখনো সাক্ষী বহন করতেছে। এইখানে কেউ থাকতো, কাদের দাপট ছিল, ঘোড়ার যুগ ছিল, ঘোড়া এখান থেকে বাহির হতো ছুটতে ছুটতে। হ্যাঁ, তার দাপট ছিল। আজকে যেরকম বিদ্যুতে চমকায় আমাদের এলাকা, একদিন জমিদার বাড়িও তেলের বাতিতে, তাও কেরাসিন তেল না। ওই কেরাসিন আবিষ্কার তো হয়েছে অল্প কয়েকদিন। যেদিন থেকে পেট্রোল পাইতে শুরু করছে ওই দিন থেকে কেরাসিনের আবিষ্কার। কেরাসিনের তেল না তো, ওই সময় বাতি জ্বলতো দামি দামি তেল দিয়া, দামি দামি সরিষার তেল দিয়া, জাইতুনের তেল দিয়া, অন্য রকমের তেল ছিল, ওইটা দিয়া বাতি প্রজ্বলিত হইতো। সারা রাত্র জমিদার বাড়িতে মশালের বাতিতে খা খা করতো। ওই দিনও তো আমাদের মনে আছে, এত তো ভুলা যায় নাই, যে সন্ধ্যা হইলে ঢাকা সিটির মোড়ে মোড়ে আইসা ম্যাচ দিয়া বাতি জ্বালায়া দিয়া যেত। কারো মনে আছে কিনা জানি না, বলবেন। আপনি তো দেখা যায় আদম আলাইহিস ইসলামের জমানার, ঠিক না? এখনো তো মনে আছে, সকালবেলা গাদার গাড়ি লইয়া আইতো। আরে না, মহিষের গাড়ি লইয়া আইসা তারপরে প্রত্যেকের বাড়ির সামনের থেকে ডাম্পিং ডিগপুর থেকে বইড়া বইড়া লইয়া যেত। মনে হয় বোঝেন নাই, বুঝছেন কিছু? কিছুই আল্লাহ কোরআনে বলে দিছে। নৌ তো জাকাত পাই পাই হিসাব করে দেয় নাই। কোটি টাকা ক্যাশ ছিল, ক্যাশ। এই কাগজের টাকা না, কাগজের না, সোনা রূপার টাকা, যেটাকে আসল মাল বলে। কাগজের টাকাকে মাল বলে না। কাগজের টাকা যার কাছে থাকে ওরে মালদার বলে, আর সোনার উপর টাকা যার কাছে থাকে ওরে গনি বলে, গনি। ওইগুলো ধনী। আমাকে যেটি আছে এটি একটু ধনী না। বললে তো আবার মিডিয়ায় কথা চলে যাবে। আমাদের সমাজের ধনীর চেয়ে বড় ফকির কেউ নাই। নিজের উপরে খরচ করার নাম কি ধন নাকি? হ্যাঁ, রাগ হয়ে যান না, মিডিয়ায় কথা চলে যাবে। আমাদের সমাজে যারা নিজেরা ধনী বলে, ওরা ধনী না। ওদের চেয়ে যার ভিতরে লোভ আছে ও ধনী হয় কেমনে? ধনীদের তো সারাদিন লোভ, আরো ধন আসুক, আরো আসুক, আরো আসুক, আরো আসুক, তো আবার ধনী হয় কেমনে? তো যেটা বুঝাইতে চায় গরিবদের জন্য, রোজার পূর্ণতার জন্য ফেতের, রোজার পূর্ণতার জন্য ফেতের, যেন রোজা পরিপূর্ণ হয়। রোজার কমি খামি যদি থাকে তাইলে এটা ফেতরার দ্বারা পূর্ণ হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত ফেতরা না দিবে, যদি ফেতরা ওয়াজিব হয়ে থাকে আর না দিবে, ততক্ষণ পর্যন্ত রোজা পেন্ডিং থাকবে। দেখেন না আমাদের অফিসে ফাইল পড়ে আছে, পড়ে আছে, পড়ে আছে। যদি জিগা এতদিন পরে রইল কেন, পাওই তো লাগান নাই। মনে হয় বোঝেন না, বুঝেন? পাওই তো, এটা হাঁটবে কেমনে? পাও বোঝেন? টেবিলের নিচ দিয়া তো দেনই নাই, কোথেকে যে বইটা, ঠিক না? তো রোজা পেন্ডিং থাকবে, কবুল হবে না, যাবে না। কবুল তো পরের কথা, উপরে উঠবে না। এক স্তর পর্যন্ত ওইটা পেন্ডিং হয়ে যাবে, স্টপ হয়ে যাবে।
এই জন্য ফিতরা সাধ্য অনুযায়ী দেওয়া চাই, মন খুইলা দেওয়া চাই। আপনাকে যতটুকু সমর্থ দিছে আল্লাহ। আর আজকাল তো আগের মতো নাই যে এক ঘরের টি বাহির হইলেই মহল্লা বইরা যেত, মিছিল হইত। আগে ছিল। আপনাকে বেশি দূরে যেতে হইব না, যাবেন, আমি আপনাকে পাঠায় দিই বরিশাল, যে জিজ্ঞাসা করবেন মাস্টার সাহেবের বাড়ি কোনটা, ওনার 21 জন সন্তান। কয়জন? 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 জিগান বরিশাল যান, বরিশাল বাজারে যান, যে জিগান মাস্টার সাহেবের বাড়ি কয়জন। 21 জন যদি এক বাড়িতে বাইরে তো মিছিল না তো কি? এখন তো কোনো বাড়িতে টোকাইয়া 2টার বেশি পাওয়া যায় না, ঠিক না? সাইনবোর্ড লাগাইয়া দিছে 2-এর বেশি নিয়েন না, মায়ের স্বাস্থ্য ভাঙ্গেন না, ঠিক না? কি ঠিক না? তো স্বাস্থ্য ভাঙে না, কি হয়? কি কে জানি কি কইল? হ্যাঁ, স্বাস্থ্য ভাঙে না, স্বাস্থ্য অকেজো হয়। কি হয়? বেশি মোটা হয় তো অকেজো, ওটা তো অকেজো। তো এখন তো 2-এর বেশি নাই কারো বাড়িতে, আছে নাকি? কারো তো নাই। কি বেশি বড় লোক যারা, ওদের দেখবেন অধিকাংশের, বেশি বড় লোক, বেশি পদস্থ, অধিকাংশের দেখবেন নাই। কি যদি বাড়িতে 2-একটা দেখেন, ওটাও করতে জানি আনছে, ওর না। আমি কি দেখামো 2-4টা? না না, মিডিয়ায় কথা চলে যাবে, নাহলে দেখায় দিতে পারি, নাম সহ দেখায় দিতে পারি, এটা ইম্পোর্টেড, নিজের না। নাই, আল্লাহ দেই নাই, আল্লাহ দেই নাই, দেই নাই। এখন তো কম। পনিরের জাকাত আর কত? 2800 টাকা, নাইলে 2900, নাইলে 3000, 3-4 12,000। এক ফ্যামিলির 4 জনের ফ্যামিলি হলে 12,000 টাকা জাকাত দিতে। এত দিলে লাগে কেন? দিছে কে? আরে দিয়া খুশি হন না যে আল্লাহ আমাকে দেওয়ার তৌফিক দিছে, আমার হাতটা উপরে, খুশি হন, দেখবেন আল্লাহ খুশি হয়ে যাবে। বিদেশের জায়গায় চলে আসছি, আসেন ভাবি 1000 বছরের সবকিছু নিয়ে যে রমজান আসলো, আমি কতটুকু একে দিতে পারলাম, নিতে পারলাম। বলবেন আজকে তো 27 চলে গেল, 2 দিন আছে, এখনো কেস জিতার সুযোগ আমার হাতে আছে। বলবেন এখন জিতবো কি করে? বলে প্রবাদ বাক্য আছে, কান্না দিয়া কেস জিতা। কান্না দিয়া। মহিলা দেখবেন যখন জিততে না পারে তখন কি করে? কি এই জন্যই মনে হয় প্রবাদ বাক্য আছে যে কান্দা তো জিতা লাইলা। কান্না দিয়া কি গেছে? জিতা যায়, ঠিক না? শেষমেশ কি করে? হাউমাউ করে কান্না শুরু করে। বাস আপনি ট্যা আপনি ট্যা বোঝেন? মনে হয় বোঝেন না, ঢাকায় শব্দ তো একবারে গভীর শব্দ, এই জন্য বুঝবেন না। আপনি কান্না দেখতে দেরি, ধরাশায়ী হইতে দেরি হন নাই, ঠিক না? এখন উল্টা আপনি আরো গায়ে সান্ত্বনা দিতেছেন, আরে আমি তো এমনি কইছিলাম, কান্দো না, এই না, এই না, ঠিক না? এখন জিতার শুধু একটাই রাস্তা আছে, 2টা রাত্র আমাদের সামনে আছে। আজকে 28-এর রাত্র, কালকে 29-এর রাত্র, 2টা দিন আমাদের কাছে আছে। আর যদি 30 হয় তাহলে আরো একটা বেশি আছে। এখন যদি কান্নার মাধ্যমে জিততে পারি, তওবা আর কান্না, তওবা আর কান্নার মাধ্যমে যদি জিততে পারি, তওবা করতে হবে, মনের থেকে তওবা।
আবার তওবার এরকম হইতে হবে যে আর যেন এটার ভঙ্গ না হয়। ভুলে হয়ে গেল, এটা ভিন্ন কথা। মনের থেকে তওবা করা আর চোখের পানি ঝরা। যদি কান্নার মতো কাঁদতে পারি, বলবেন পানি তো আসে না, কি করব? কেননা এটা গরিবদের জন্য আল্লাহ রসুল নির্ধারণ করছেন। কাঁচা বাথরুম ছিল, কাঁচা জন্য করতে বুঝবেন, বুঝেন না? পাও না, যে তোমার কাছে হাত পাচ্ছে ও তোমার কাছে পাও না, পাবে বিদায় হাত পাচ্ছে। আমি তোমাকে হাত পাতা বানাইতে পারতাম আর ওকে তোমার জায়গায় বসাইতে পারতাম, কিন্তু আমি ওকে হাত পাতা বানাইছি, তোমাকে আমি দেনেওয়ালা বানাইছি, আমি আল্লাহ বানাইছি। তো কোরআন বইলা দিছে, ও তো পাওনাটা চাইতেছে, পাওনাটা, তুই ওরে ধাক্কাস কেন? এই জন্যই তো আরেক জায়গায় বলছে আম্মা সাইলা ফালা তানহার, গোড়ার উপরে চড়েও যদি আসে আর মার্সিডিজ গাড়ি নিয়েও যদি ভিক্ষা করতে আসে আর যদি বলে আল্লাহর নামে দে, খালি ফিরেও না। কিন্তু পাওনাটা নিতে আসছে। হক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এটা পাওনা। দান খয়রাত তোর পাওনা ছিল, দেই নাই, দেই নাই, রমজানে দেই না, ওয়াক্তান ফাওয়াক্তান দেই না। কত মানুষ আছে আত্মীয় স্বজন পর্যন্ত অভিযোগ করে, দুয়ারে আইসা বসা থাকে, আত্মীয় স্বজনদের পর্যন্ত ধাক্কা দেয়, অথচ যেখানে 2 গুণ সওয়াব পাওয়া যায়, কত ডাবল ডাবল সওয়াব। আল্লাহর রাস্তার দ্বিগুণ পাবেন, দ্বিগুণ, ডাবল এই রমজানে আত্মীয় স্বজনকে দিলে। উচিত ছিল খুঁজা খুঁজা দেওয়া। পাড়া প্রতিবেশীরে দিলে ডাবল পাবেন, এরাও আত্মীয়র অন্তর্ভুক্ত হয়। প্রতিবেশী এরাও আত্মীয়র অন্তর্ভুক্ত, কিন্তু খবরই নেয় না, খবরই নেয় না। একটা কথা বলতেছি, বর্তমান মানুষ 2 আগুনে জ্বলতেছে। কয় আগুনে? কয় আগুনে? 2 না, আরো একটু বেশি। মানুষ জ্বলতেছে এই কয়টা আগুনে: হিংসা, বিদ্বেষ, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, ঠিক না? পঞ্চম আরেকটা আছে, সবচেয়ে বেশি বর্তমানে ভুগতেছি আমরা, মানুষের চোখের কারণে। যদি ধনীরা আদায় করতো এটা, তাইলে কোনোদিন হিংসা বিদ্বেষ দুনিয়াতে হতো না। ধনীরা যদি পাই পাই হিসাব করে করত, পাই পাই হিসাব করে দিত, দান সৎকা যদি গরিবের হক মনে করে দান করতে থাকতো, তাহলে কোনোদিন দুনিয়াতে এত লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ তৈরি হতো না, এত চক্ষু লাগতো না। দুনিয়ায় 70% রোগ চোখের কারণে। কেননা আপনার বাড়ির ঘ্রাণ বহুত মানুষের দিল জ্বালায়, তখন ওই চোখের রে যায় আপনার বাড়ির উপরে পড়ে, ওটার থেকে আপনি রুগী হন। খাওয়ার ভিতরে যায় পড়ে, ওই খানা খান, তারপরে ফুড পয়জন হয়, তারপরে যায়